হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুভাশিস লাইফস্টাইল। আবারও বেশ কদিন পর আবার লং ব্লগ নিয়ে আসতে পেরেছি, কেন কি আপনাদেরকে বলেছিলাম আমি কোথাও দূরে যাচ্ছি। ট্রেনের ব্লগ লাস্ট দিয়েছি, ট্রেনেই শেষ করেছিলাম। লং জার্নি ছিল, 2 দিনের স্টে ছিল ট্রেনে, তো সেজন্য করতেও পারিনি। ভয়েস ওভার দেওয়া যাচ্ছে না, ভালো করে শোনা যাচ্ছে না, এই নানা রকম কারণে। তো লং জার্নিতে সত্যিই অনেকটা বোরিং হয়ে যায়, তবে সবাই একসাথে থাকলে অতটা অসুবিধা লাগে না। ট্রেন চলেই যাচ্ছে নিজের গতিতে, নিজের মতো, তো মোটামুটি ঠিকই যাচ্ছে। দেখা যাক টাইমটা কীরকম হয়। তো আগের ব্লগে আমি বলিনি কোথায় যাচ্ছি। তো আমাদের ডেস্টিনেশন হচ্ছে, এই ট্রেনের লাস্ট স্টপেজ হচ্ছে জম্মু। তো জম্মু মানে যাব হচ্ছে কোথায় বুঝতেই পারছেন, কাশ্মীর, যেটাকে ভূস্বর্গ বলা হয়। কিন্তু ইদানিং যা ঘটনা ঘটলো, সত্যি মন থেকে অনেকটা বেশি ডিপ্রেসড হয়ে গেছি সবাই। এত ভালোভাবে ঘুরেছিলাম, কিন্তু লাস্ট দিকে আমরাও ওই সমস্যার মধ্যে পড়ে যেতাম, আর কিছু মিস্টেক হলে পরে আর কি। আর মোটামুটি আমরা প্রথম দিকে গেছি, যাওয়ার পরও কোনো সমস্যা হয়নি। বাকি ব্লগে সব দেখতেই পারবেন। আজ থেকে আমি সব আস্তে আস্তে একটু একটু করে দেব। আমি ফিরেও গেছি, রিটার্নও হয়ে গেছি, বাড়ি চলে এসেছি, কিন্তু ব্লগগুলো পরপর দিতে পারিনি। ওখানে তো এক সমস্যা, প্রতিদিন জার্নি কখন করব, এসে টায়ার্ড হয়ে যাচ্ছি, রুমে এসে ঘুম, তারপর বৃষ্টি, একটু বিরক্তই লাগছিল, কোনো কিছুটাই ঠিকঠাক হচ্ছিল না। সিমেরও প্রবলেম, একটাই সিম নেওয়া হয়েছিল, ওখানে পোস্টপেড চলে, একটাই নেওয়া হয়েছিল যাতে ড্রাইভারদের সাথে কন্ট্যাক্ট করা যায়, তার জন্য। তো আমার দাদা নিয়েছিল, আমার সিমে ছিল না, সেজন্য কারোর সাথে কন্ট্যাক্ট করা যাচ্ছিল না। নেটওয়ার্কেরও খুব সমস্যা। রুমে আসছি তখন হয়তো একটু ওয়াইফাই থেকে নেট চালাতে পারছিল, তো সেজন্য একটু অসুবিধাই হচ্ছিলো। সেজন্য কোনো ব্লগ বা ভিডিও এই সময়টাতে আমি দিতে পারিনি, অনেক দিন হলো। তারপর আস্তে আস্তে যখন রিটার্ন হচ্ছিলাম সে সময় থেকে দিতে শুরু করেছি। এবারে লং ব্লগগুলো আস্তে আস্তে আমি দেবো। এসেও অনেকটা টায়ার্ড, একদম ধকল গেছিলো, আর খুব টেনশনে ছিলাম। একটা ভয়ের ব্যাপার গেল, সবাই তো জানেন ওই সময়টা আমরা ওখানেও ছিলাম, সেজন্য অনেকটা টেনশনে ছিলাম যতক্ষণ না আমরা ট্রেনে চাপছি। তো যাই হোক, সব কিছু বের করে এসছি। এরপর আমার সব ঘটনাগুলো আমি সব শেয়ার করব, কোথায় কীভাবে কী ঘুরেছি একটা একটা করে আমার কাশ্মীর ডায়েরির সব ভিডিওগুলো শেয়ার করব। তো ট্রেনে মোটামুটি এরপর পরের দিনের জার্নি চলছে, ফার্স্ট ডের জার্নিটা আগের ব্লগে দিয়েছি, এরপরে নেক্সট ডের জার্নিটা চলছে দিল্লি পেরোবার পর। আস্তে আস্তে এরপরে আমাদের ডেস্টিনেশনের কাছাকাছি পৌঁছচ্ছি। তো ওই 10টার দিকে একটু ব্রেকফাস্ট করলাম, স্যান্ডউইচ ছিল, তো একটু সসটা উপর থেকে লাগিয়ে নিলাম, মাঝে তো আর আলাদা করলাম না, উপর থেকে লাগিয়ে খেয়ে নিলাম। আমি শুয়েছিলাম, ঘুমিয়ে গেছিলাম একটু, তো মা উঠিয়ে বললো যে খেয়ে নিয়ে এসছে। তো ট্রেনেই 2 দিন ধরে আমরা খাওয়া দাওয়া করছি, যা আসছে মোটামুটি খারাপ না, মোটামুটি আমাদের এদিকের থেকে খাবারটা কিন্তু ভালো। আর লাঞ্চ যেগুলো দেখলাম, লাঞ্চের প্লেটটা মোটামুটি সবই ভালো ছিল, খারাপ কিছু না, খুব যে শরীর খারাপ হবে এরকম কিছু সমস্যা মনে হয়নি। রান্নাগুলো সব খুব ভালো ছিল, তবে চালটা একটু কম সিদ্ধ থাকে, কোনোটাতে একটু বেশি শক্ত শক্ত মনে হচ্ছে, কোনোটাতে ঠিকঠাক ছিল। তো যাই হোক, মোটামুটিভাবে ভালোই পেরোলো। এবারে সকালের ব্রেকফাস্ট করে একটু শুয়ে আমি বাইরের দিকে দেখছিলাম। স্টেশনগুলো তো সব জানি না, তবে এই স্টপেজগুলোর মধ্যে কিছু কিছু জানাশোনা, যেমন লুধিয়ানা পড়লো, তারপরে আরও অনেক কয়েকটা আছে যেগুলো জানাশোনা মোটামুটি। জলন্ধর একটা স্টেশন পড়বে, এগুলো সব বের করে যাব। তো অনেকটাই লং জার্নি, আর রিজার্ভেশন ঠিকঠাক টাইমে না করলে সত্যি খুব সমস্যা। আমাদের অনেকটা টাইম লেগে গেল, এইসব সময়গুলোতে, এপ্রিল মে মাসটা হচ্ছে পিক সিজন এই সব জায়গাতে যাওয়ার জন্য, সেই জন্য রিজার্ভেশন পাওয়া খুবই মুশকিল। আমরা জানুয়ারিতে করেছি, তাও কিন্তু পাওয়া যায়নি, খুব ওয়েটিংয়ে ছিল। ওয়েটিংটা রিসেন্টলি আমাদের কনফার্ম হয়েছে। তো যাই হোক, মোটামুটি হয়েছে বলে আমার যাওয়া হচ্ছে। আর খুব তাড়াতাড়ির মধ্যে সব কিছু প্রিপারেশান নেওয়া খুব সমস্যা হয়ে গেছিলো। আমি যেভাবে চেয়েছিলাম যেতে, সেভাবে কিন্তু যেতে পারলাম না, হড়বড়িতেই যাওয়া হলো, কোনো প্রিপারেশান নেই, কোনো শপিং করতে পারিনি। তো যাই হোক, ইচ্ছেটা পূরণ হচ্ছে, এটাই বিরাট ব্যাপার।
আর আমার স্বপ্ন ছিল যে মা বাবাকে নিয়ে আমি কাশ্মীর যাব। তো সেটাই আমি পূর্ণ করতে চলেছি। যতটুকু যা দেখব তাদেরকে নিয়ে যতটুকু সম্ভব আমার দেখা ততটুকুই ঘুরবো। বাকি নেক্সট তো আমরা পরে আসতেই পারবো, কিন্তু বাবা মারা তো আসতে পারবে না। ওরা নিজেদের সংসার জীবনের প্রথম থেকে সংসারেই ব্যস্ত থেকেছে, কিন্তু আমাদের জন্য আর কি, আমাদের পড়াশোনার জন্য, সংসারের জন্য এই ঘোরাফেরা এসবের কথা ভাবেইনি, মাথায় আনেনি কখনো। তাই আমার ইচ্ছা ছিল আমি যখন চাকরি করব বা আমি পায়ে দাঁড়াবো তখন আমি মাদের সব শখ পূর্ণ করবো বা আমার ইচ্ছা তাদেরকে নিয়ে ঘুরে বেড়াবো। তো সেটাই আস্তে আস্তে আমি একটা একটা করে করছি। এর আগে আমি ইয়েতে নর্থ সিকিমে গেছিলাম, তারপর দীঘা পুরী তো আছেই, মাঝে মাঝে যাওয়া হয়, কিন্তু রিসেন্টলি এই 3-4 বছর কোথাও যাওয়া হয়নি। করোনা পেরোলো, তারপরের বছরগুলো বিয়ে বাড়ি, আমার দাদার বিয়ে পেরোলো, অনেক কিছু ছিল, সেজন্য যাওয়া হয়নি কোথাও। তো এবছর ইচ্ছে ছিল কিন্তু খুব হড়বড়িতে হলো, যাই হোক হলো। এরপর সন্ধ্যা হয়ে এলো, দেখুন ইভিনিং হয়ে গেছে, আর বেশি টাইম নেই। এরপরে রাত 10-11টায় মনে হয় আমরা ঢুকবো জম্মু স্টেশন। তো মোটামুটি কাছাকাছি চলে এসেছি, সেজন্য সবাই উঠে বসে গেছি। আর যেহেতু এসিতে আছে সেজন্য ঠান্ডা একটু লাগছেই, সবাই একটা করে পাতলা চাদর নিয়ে রেখেছি। আর এদিকে সবাই অনেকে নেমে গেছে, আগের স্টেশনগুলোতে অনেকে নেমেছে, কিছু রয়েছে যারা ঘুরতে আসতে তারাই শুধু আছে, কিন্তু যারা লোকাল মানে আশেপাশে থাকে তারা আগে আগে নেমেছে, জন্য ট্রেনটা একটু ফাঁকা হলো। মানে দিল্লি পর্যন্ত প্রচুর ভিড় ছিল, দিল্লিতে তো অনেকেই নেমেছে। তো আর একটুখানির অপেক্ষা, পুরোটাই ট্রেনটা ভালো এলো, বেশ ভালো টাইমে পৌঁছালো, কিন্তু শেষে এসে অনেকক্ষণ দাঁড়িয়ে গেল। তো যাই হোক, এরপর জম্মুতে নেমে গেছি। স্টেশনে নেমে কি ভিডিও করব, এত সাংঘাতিক অবস্থা, এত লাগেজ, তারপরে কোনো লিফট নেই, তারপরে এক্সিলেটার নেই, সেজন্য খুব সমস্যা হলো। খুব কষ্ট করে দাদারা উপরে উঠালো ট্রলিগুলো, সিঁড়িতে ওঠা আবার নামা, অনেক সমস্যা হলো। তো যাই হোক, নেমে আমরা টোটো করে যাচ্ছি আমাদের হোটেলে। হোটেল প্রথমে আমরা ওয়েটিং রুমে বসেছিলাম, তারপর দাদারা গিয়ে হোটেল দেখে এসে আমাদেরকে টোটোতে করে নিয়ে যাচ্ছে। তো আমরা হোটেলের দিকে যাচ্ছি, একজন যে আছে সে ঠিক করে দিল, মানে টোটো যে চালাচ্ছে সেই আমাদের হোটেল ঠিক করে দিয়েছে। সে কিন্তু সবটাই করে, এদিকে প্যাকেজও করে, এদিকে টোটো সার্ভিসও করে। তো যাই হোক, এই দেখুন এই হচ্ছে আমাদের হোটেল। আমরা 5 জন আছি, তার জন্য আমরা 2টো রুম নিয়েছি। সুন্দর, বেশ চিমছাম, সব কিছুই ভালো গোছানো, আর অনেকটা চওড়া বেডটা রয়েছে, মানে আমাদের এখানে 3 জনের হয়ে যাবে, আর একটাতে 2 জন শুলেই হয়ে যাবে। তো লাগেজ প্রচুর রয়েছে, নিয়ে বেশি লাগেজ নিয়ে যাওয়া আসা করা সত্যি খুব সমস্যা, যা বুঝলাম। লং জার্নিতে সত্যি লাগেজটা একটু কম করাটাই বেস্ট, আমার যা এক্সপিরিয়েন্স হলো। তো এরপর ফ্রেশ হব, ফ্রেশ হয়ে ট্রেনে আমরা ডিনার করেছি 8টার দিকে, কিন্তু এরপর আরও কিছু খেতে হবে, রুটি না নিয়ে আসা হয়েছে, সেটা খেয়ে নেব। আমরা সবাই প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি, এরপর শুয়ে যাব। খেয়ে নিয়ে, রুটি খেয়ে নিয়ে, আমার তো খিদে নেই, তবুও একটু খেয়ে নেব। তো ব্লগটা বেশি বড় করছি না, এখানে শেষ করছি। নেক্সট ব্লগে আরও দেখা হবে। একটু রেস্ট করে নেব, অনেক ক্লান্ত আছি। আমাদের ট্রেন ঢুকতে ঢুকতে প্রায় 12টা হলো। তো এখন জম্মুর একটা হোটেলে আছি, স্টেশন থেকে একটু দূরে, বেশ ভালোই হোটেলটা, সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, বাথরুম তো খুব পরিষ্কার পরিচ্ছন্ন, বাথরুমটা মেন আমাদের দরকার হয়, ভালো থাকলে ভালো লাগে। তো যাই হোক, আজকে আমরা একটু রেস্ট করছি, এবার শুয়ে সকালে উঠে একটু ফ্রেশ ট্রেশ হবো, তারপর 12টা-1টার দিকে চেক আউট করে বেরিয়ে যাবো শ্রীনগরের পথে। তাহলে নেক্সট ব্লগে আরও সবটা দেখাবো। তাহলেই এখনের জন্য বাই। এখন ঘুমিয়ে যাচ্ছি, খুব ক্লান্ত আছি। এখন বাজছে হচ্ছে 2টো, রাত 2টো। ওকে, তাহলে